এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো, যদি যথেচ্ছভাবে 16টি তারিখ উল্লেখ করা হয় তবে তাদের মধ্যে 3টি রবিবার হওয়ার সম্ভাবনা কত হবে? চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, প্রথমেই আমরা ধরি নমুনাদেশ এস এবং 3টি রবিবার হওয়ার ঘটনা এ। তাহলে এনএস ইকুয়াল টু কত হবে? দেখো, তোমার 16টি তারিখ আছে, তাহলে 16টি তারিখের প্রথমটি সপ্তাহের 7 দিনের যে কোনো একটি বার হতে পারে, তাই 16টি তারিখের প্রথমটি নেওয়া যায় 7 প্রকারে। ঠিক একইভাবে 16টি তারিখের দ্বিতীয় তারিখটি ও সপ্তাহের 7টি দিনের যে কোনো একটি বার হতে পারে, তাই দ্বিতীয় তারিখটিও নেওয়া যায় 7 প্রকারে। এইভাবে তৃতীয় তারিখটিও 7 প্রকারে নেওয়া যাবে, চতুর্থ তারিখটিও 7 প্রকারে নেওয়া যাবে। এইভাবে করতে করতে 16তম তারিখটিও 7 প্রকারে নেওয়া যাবে। তাহলে কতগুলো 7-এর গুণ হলো? না, 16টি 7-এর গুণ। সমান সমান আমরা লিখতে পারবো 7^16। তাহলে এনএস ইকুয়াল টু হবে 7^16। এবার দেখো, প্রশ্নে বলেছে যে তাদের মধ্যে 3টি রবিবার হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা 16টি তারিখ থেকে 3টি তারিখ নিতে পারবো কত প্রকারে? না, 16টি তারিখ থেকে আমরা 3টি তারিখ নিতে পারবো 16C3 প্রকারে। তাহলে আমরা লিখছি যে 16টি তারিখের মধ্যে 3টি তারিখ নেওয়া যায় 16C3 প্রকারে, ইকুয়াল টু 560 প্রকারে। অর্থাৎ 16C3 একে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 560 পাবে। আবার এই 3টি তারিখ রোববার হতে পারে 1 প্রকারে। ধরো, তুমি প্রথম তারিখটি হচ্ছে রবিবার, দ্বিতীয় তারিখটি হচ্ছে রবিবার, আর তৃতীয় তারিখটি হচ্ছে রবিবার। তাহলে এই 3টে তারিখই আমার রোববার হলো। তাহলে এই 3টে তারিখকে সাজানো যাবে কত প্রকারে? যেহেতু 3টে তারিখ একই বার, তাই 3টে তারিখকে সাজানো যাবে 1 প্রকারে। কারণ 1 প্রকারের বেশি এটাকে সাজানো যাবে না, কারণ 3টেই যেহেতু রবিবার। এবার দেখো, আমরা 16টি তারিখ থেকে 3টি তারিখ নিয়েছিলাম, সেই 3টি তারিখই কি বার হয়েছে? না, 3টি তারিখই রবিবার হয়েছে। তাহলে 16টি তারিখ থেকে 3টি তারিখ নিয়ে নিলে বাকি থাকে 13টি তারিখ। এই 13টি তারিখের একটিও রবিবার হবে না, কারণ প্রশ্নে বলে দেওয়া আছে তার 3টি রবিবার হবে। আমার 3টে রবিবার নেওয়া হয়ে গেছে, তাহলে এই 13টি তারিখের একটি তারিখও রবিবার হবে না। তাহলে এই 13টি তারিখ রবিবার বাদে সপ্তাহের 6 দিনের যে কোনো একটি দিন হবে। তাহলে এই 13টি তারিখের প্রথম তারিখটি নেওয়া যায় 6 প্রকারে। কেন? না, প্রথম তারিখটি রবিবার বাদে সপ্তাহের 6 দিনের যে কোনো একটি দিন হতে পারে। ঠিক একইভাবে দ্বিতীয় তারিখটিও রবিবার বাদে সপ্তাহের যে কোনো একটি দিন হতে পারে, অর্থাৎ দ্বিতীয় তারিখটিও নেওয়া যায় 6 প্রকারে, তৃতীয় তারিখটিও নেওয়া যায় 6 প্রকারে। একইভাবে চলতে থাকবে এবং সবার শেষে 13তম তারিখটিও নেওয়া যাবে 6 প্রকারে। তাহলে কতগুলো 6-এর গুণফল হলো? না, 13টি 6-এর গুণফল, ইকুয়াল টু আমরা লিখব 6^13। এখন বাকি 13টি তারিখ রবিবার বাদে যে কোনো বার হতে পারে 6^13 প্রকারে। তাহলে এনএ ইকুয়াল টু কত হবে? না, এনএ ইকুয়াল টু হবে 560 × 1 × 6^13। তাহলে আমরা লিখব এনএ ইকুয়াল টু
560 ইন্টু 1 ইন্টু 6 টু দি পাওয়ার 13 ইকুয়াল টু 560 ইন্টু 6 টু দি পাওয়ার 13। অতএব পিএ ইকুয়াল টু, আমরা জানি পিএ ইকুয়াল টু হচ্ছে এনএ বাই এনএস, ইকুয়াল টু আমরা যদি এন এর মান বসাই তাহলে আমরা পাবো 560 ইন্টু 6 টু দি পাওয়ার 13 বাই এনএস এর মান বসালে আমরা পাবো 7 টু দি পাওয়ার 16। এটাই হচ্ছে আমার অ্যান্সার। অতএব নির্ণয় সম্ভাবনা ইকুয়াল টু 560 ইন্টু 6 টু দি পাওয়ার 13 বাই 7 টু দি পাওয়ার 16।